সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের এক কথায় উত্তর নিয়ে। এখানে প্রশ্নের জন্য যে নির্দেশনা আছে সেটা হলো, এক কথায় উত্তরের ক্ষেত্রে প্রশ্নটি এমনভাবে করতে হবে যেন এক বা দুই শব্দে শিক্ষার্থী উত্তর প্রদান করতে পারে। অর্থাৎ প্রশ্নটা এমন হবে যাতে তার উত্তরটা এক অথবা দুই শব্দে থাকে। আর এক কথায় উত্তরের মোট প্রশ্ন থাকবে 10টি, উত্তর দিতে হবে 10টি, প্রত্যেকটির মান 1 নম্বর করে। 10টির জন্য 10 নম্বর। যদি আমরা একটু নমুনা প্রশ্নের মধ্যে দেখি, থার্মোমিটারে ব্যবহৃত তরল পদার্থের নাম কি? পরিষ্কারের জন্য কত সময় ধরে হাত ধোয়ার কাজ করতে হয়? কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয়? দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত কত বছরের জন্য করা হয়? এই রকম হচ্ছে এক কথা প্রকাশে উত্তরগুলা হবে। চলো আমরা প্রথম অধ্যায় অর্থাৎ আগামী স্বপ্ন যে অভিজ্ঞতা আছে, যে চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে আমরা শুরু করি। 1 নম্বর হচ্ছে জমি চাষ করা হয় কিসের সাহায্যে? জমি চাষ করা হয় ট্রাক্টরের সাহায্যে। প্রতিটি পেশাকে কি প্রতিটি পেশাতে কিসের ছোঁয়া লেগেছে? প্রযুক্তি। প্রতিটি পেশাতে প্রযুক্তির ছোঁয়া লেগেছে। কোনটি সময়ের সাথে সাথে পরিবর্তনশীল? দেশীয় শ্রম বাজারের রূপ। দেশীয় শ্রম বাজারের রূপ সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষের অনেক কাজ মেশিনের দখলে চলে যাচ্ছে কেন? মানুষের অনেক কাজ মেশিনের দখলে চলে যাচ্ছে প্রযুক্তিগত নানা আবিষ্কারের ফলে। প্রযুক্তিগত নানা আবিষ্কারের ফলে মানুষের অনেক কাজ আজকাল মেশিনের দখলে চলে যাচ্ছে। বর্তমানে কোন কাজের ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে? বর্তমানে বুদ্ধিবৃত্তিক কাজের ক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, শিল্প বিপ্লবের ফলে দ্রুত কি বদলে যাচ্ছে? শিল্প বিপ্লবের ফলে দ্রুত মানুষের জীবনের চাহিদা বদলে যাচ্ছে। দ্রুত মানুষের জীবনের চাহিদা বদলে যাচ্ছে। 9, চাহিদার যোগান দিতে কি বদলে যাচ্ছে? চাহিদার যোগান দিতে গিয়ে পেশার রূপ বা ধরন বদলে যাচ্ছে। শহুরে মানুষের জীবনে সকালে ঘুম ভাঙতেই কি শোনা যায়? শহুরে মানুষের জীবনে সকালে ঘুম ভাঙতেই শোনা যায়, ছাই নিবেন গো ছাই ছাই। বাংলাদেশের সকল অর্থনৈতিক খাতকে কয়টি শ্রেণীতে বা কয়টি খাতে বিভক্ত করা হয়? বাংলাদেশের সকল অর্থনৈতিক খাতকে 3টি খাতে বিভক্ত করা হয়। খাতগুলো হলো কৃষি খাত, শিল্প খাত ও সেবা খাত। 10 নম্বর হচ্ছে, গবাদি পশু পাখি পালন কোন খাতের অন্তর্ভুক্ত? গবাদি পশু পাখি পালন কৃষি খাতের অন্তর্ভুক্ত। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, আসবাবপত্র তৈরি কোন খাতের অন্তর্ভুক্ত? আসবাবপত্র তৈরি হচ্ছে শিল্প খাতের অন্তর্ভুক্ত। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্রব্য বিক্রয় ও মেরামত কোন খাতের অন্তর্ভুক্ত? দ্রব্য বিক্রয় ও মেরামত সেবা খাতের অন্তর্ভুক্ত। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, বন সম্পদ কোন খাতের অন্তর্ভুক্ত? বন সম্পদ হচ্ছে কৃষি খাতের অন্তর্ভুক্ত। বন সম্পদ কৃষি খাতের অন্তর্ভুক্ত। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কয়টি উপখাত নিয়ে কৃষি খাত গঠিত? 4টি উপখাত নিয়ে কৃষি খাত গঠিত। 15 নম্বর হচ্ছে, কোন সেবা পোশাক তৈরির সাথে সম্পৃক্ত? টেইলরিং সেবা পোশাক তৈরির সাথে সম্পৃক্ত। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, কৃষিতে শ্রমিকের চাহিদা কমে যাওয়ার প্রধান কারণ কি? কৃষিতে শ্রমিকের চাহিদা কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যন্ত্রের ব্যবহার। যন্ত্রের ব্যবহারের কারণে কৃষিতে শ্রমিকের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। ক্রেতা কি? যে দ্রব্য সামগ্রী বা সেবা
অর্থের বিনিময়ে ক্রয় করে থাকে তাকে তিনি হচ্ছেন ক্রেতা। যে দ্রব্য সামগ্রী বা সেবা অর্থের বিনিময়ে ক্রয় করে থাকে তিনি হচ্ছে ক্রেতা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।